আজকের এই সেশনটা আপনাদের বোনাস সেশন থাকবে। বোনাস সেশনের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্রিটিক্যাল ডেটাগুলো ফাইন্ড করবেন। মানে কাছেই অনেক কিছু থাকে যেগুলো আমরা সহজেই খুঁজে পাই না, এবং এই রিকোয়ারমেন্টে যদি ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় তো সেক্ষেত্রে অনেক বাইপাস সিস্টেম আছে যেগুলো আমরা হার্ডলি নেই। ওই পরিমাণে ডেটা গ্যাদার করতে গেলে আমাদের পেইড কোনো টুলস নিতে হবে, অথবা লিঙ্কডিনের রেস্ট্রিকশন খেতে হবে। অনেক ধরনের আছে, যেমন অ্যাপোলোর ফ্রি ক্রেডিট নিতে হবে। এই ধরনের রেস্ট্রিকশনে যাতে আপনারা না পড়েন, আজকের এই সেশনটা আপনাদেরকে এই জন্য বোনাস দেওয়া হচ্ছে। চলুন আমরা তাহলে ব্রাউজারে ফিরে যাই। আমরা যেসব মনে করেন আমাদের ক্লায়েন্ট বলেছে, আমি সরাসরি এখন ক্লায়েন্টের প্রজেক্টে চলে যাব, আপনাদেরকে প্রজেক্টে ডাইভার্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মনে করেন আমাকে ক্লায়েন্ট বলেছে যে আমেরিকার মধ্যে যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে স্পেসিফিক লোকেশন দিয়ে দিবে। এখন আমরা জেনারেলি করি কি, রিয়েল এস্টেট এজেন্ট অথবা রিয়েল এস্টেট ব্রোকার, রিয়েলটর, এদেরকে খুঁজতে গেলে আমরা লিঙ্কডিনকে ব্যবহার করি। লিঙ্কডিন কিন্তু আপনার অ্যাকচুয়াল ডেটাটা দেয় না, নাও দিতে পারে। কিন্তু আমি যে সোর্স থেকে দেখাবো আপনাদেরকে, এটা একদমই ভেরিফাইড সোর্স, গভর্নমেন্টের ভেরিফাইড লোক সে, তার এভরিথিং আইডি সহ ভেরিফিকেশন এভরিথিং আমরা এখান থেকে পেয়ে যাব। তো এই টাইপের কাজ যদি আপনারা পান, বিশেষ করে রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট রিলেটেড যত পিপল আছে, আজকের এই ভিডিওটা তাদের জন্য। রিয়েল এস্টেট রিলেটেড যত পিপল আছে সব পিপলকে আজকের এই সেশনে আপনারা পেয়ে যাবেন, আমেরিকার মধ্যে যারা আছে, একদম অল এভরিথিং কম্প্যাক্ট একটা প্যাকেজ। আচ্ছা, চলে যাব আমরা রিয়েলটর.com-এ। রিয়েলটর.com, এখান থেকে যে রিয়েলটর.com-এ এখানে আসি, নট নাও। আচ্ছা, লোকেশনটা ওটা চালু, এটা ওয়েবসাইটে রিকোয়ার করছিল লোকেশনের জন্য। লোকেশন কখনোই দিবেন না, লোকেশন দিলে আপনার আইপি ব্লক হয়ে যাবে। আপনি যেহেতু বাংলাদেশ থেকে আমেরিকা ডেটাবেস অ্যাক্সেস করতে যাচ্ছেন, তো বি কেয়ারফুল, এটা করা যাবে না। আচ্ছা, আমরা নতুন ট্যাবে যাচ্ছি। আমরা রিয়েলটরের মধ্যে ইন হচ্ছি। রিয়েলটরের মধ্যে এখানে আসার পরে আমি একদম শর্টকাট দেখিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, এইখান থেকে আমি যদি জুম করে যদি আপনাদেরকে দেখাই একটু, ওই যে সাইটে দেখুন দেখতে পাচ্ছি এই যে রিয়েলটর, ফাইন্ড রিয়েলটর, এই যে রিয়েলটর আসবো। রিয়েলটর বলতে কারা? রিয়েলটর বলতে এখানে এজেন্ট থাকতে পারে, রিয়েলটর বলতে এখানে ব্রোকার থাকতে পারে। এখন আপনাদের মনে গোলা যেতে পারে যে ভাই আসলে আমরা কোনটাকে ফাইন্ড করব। এখানে সবার সেম কাজ থাকে। যেমন আপনি যদি একজন এজেন্ট হন, এজেন্টের বাংলা দালাল, ব্রোকারের বাংলাও দালাল। ওই যে রিয়েলটর মাধ্যম হিসেবে কাজ করে। ও যেহেতু দলিল দস্তাবেজ বেশি বোঝে, এটার উপরে ডিগ্রি আছে, একটু বেশি বুঝবে। আমরা রিয়েলটর খুঁজতেছি, মানে স্ট্যান্ডার্ড একজন দালাল খুঁজতেছি। যেভাবেই যান না কেন, যেদিকেই যান না কেন, ও দালাল। যেহেতু ঘরবাড়ি বিক্রির ক্ষেত্রে ও সহায়তা করে থাকবে। আচ্ছা, এখন আমি সিটি দিব। সিটি মনে করেন কোন সিটি দিব? আমেরিকাতে অনেক সিটি আছে, আমি দিচ্ছি লাস ভেগাস। এই যে লাস ভেগাস নয়, এটা দিয়ে জাস্ট সার্চ করব, একটু ওয়েট করব, রেজাল্টটা সুন্দরভাবে লোড নিয়ে নিক। ভারী একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 4152টা রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে 4152টা রেজাল্ট দেখতে পাচ্ছি। আপনি চাইলে খুব সহজেই এই সম্পূর্ণ ডেটাটাকেই কাভারেজ করে নিতে পারবেন খুব সহজে, কিন্তু ডেটা ক্লিনজিংয়ের জন্য আপনাকে একটু সময় দিতে হবে। ডেটা ক্লিনজিংয়ের জন্য অবশ্যই একটু সময় রাখবেন আপনারা, আদারওয়াইজ ক্লায়েন্ট কিন্তু প্রজেক্ট ক্যান্সেল করে দিবে। আচ্ছা, ওকে। আমাদের যদি আরও রিকোয়ারমেন্ট থাকে, যে রিকমেন্ডেশন, তাদের এই যে এক্সপেরিয়েন্স, এভরিথিং আমরা এখান থেকে দেখতে পারবো। ওয়ার্ক, বায়ার না সেলার হিসেবে কাজ করে, তাও দেখতে পারবো। মোর ফিল্টার, এখান থেকে আরও দেখতে পারবো। তো আমরা বাই ডিফল্ট রেখে দিচ্ছি, যেহেতু আমাদের রেজাল্টটাকে এক্সটেন্ড করতে হচ্ছে, তাই না? আচ্ছা, এবার জাস্ট আমরা করব কি, আমরা, আচ্ছা সরি, আমি ট্যাবটাকে ক্যান্সেল করে দিয়ে আবারও দেখাই আপনাদেরকে। আমি স্ক্রলিং কাজ করতেছিল না, এখন ঠিক আছে। আচ্ছা, আমি আবারও ফাইন্ড রিয়েলটরের এখানে আসবো। এসে আমি আমি ভুল করলে মেবি আপনারা আরও ভালো করে শিখবেন এখান থেকে। আমি এখান থেকে লাস ভেগাস দিব। এই যে লাস ভেগাস নয়, দেন সার্চ, ওয়েট করব রেজাল্টটা ফুল লোড নিয়ে নেওয়ার পর্যন্ত। রেজাল্ট লোড না নেওয়া পর্যন্ত কিন্তু বাকি স্টেপগুলো আমাদের করা যাবে না। ওকে, স্ক্রলিং কাজ করতেছে। আচ্ছা, নতুন ট্যাবে এসে আমি এখানে সার্চ করব ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। এই এক্সটেনশনটাকে খুব ভালো করে চিনি আমরা, কিন্তু এক্সটেনশনটার ভিতরে এত সুন্দর সুন্দর, এত ক্রিটিক্যাল ডাটা ফাইন্ডিং সিস্টেম আছে যেটা আমরা জানি না। দেখাবো আপনাদেরকে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশন আসি যদি এখানে, এই ব্রাউজারের মধ্যে আমি অ্যাড করে নেই এখানে অ্যাড এক্সটেনশন, দেন এখান থেকে অ্যাড এক্সটেনশন।
অনেক ক্রিটিক্যাল কাজ কিন্তু আমরা এটা দিয়েও করি, কিন্তু এটা সিক্রেট থাকে। মানে ওই যে অনেক আছে না যে আগাছাকে আমরা বাড়ির আশেপাশে অনেক আগাছা পড়ে থাকে, যেগুলো আসলে অনেক মূল্যবান ঔষধি গাছ, সেটার কাজ এখন আপনারা দেখবেন এখন, যে কত সুন্দরভাবে আমরা ডেটাগুলোকে নিতে পারি। আর একটা, হ্যাঁ, আমরা কিন্তু এদের এই যে ইমেল অ্যাড্রেসে যদি ক্লিক করি, এই যে ইমেল অ্যাড্রেসে যদি ক্লিক করি, এটা পপ আপ আসবে কিন্তু একটা, হ্যাঁ, আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে তারা কিন্তু ওইভাবে দেখাবে না। হ্যাঁ, তো আবার মনে করেন না যে ইমেল অ্যাড্রেস নাই, আমরা এই ইমেল অ্যাড্রেস এভাবে পাচ্ছি না, এটা 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 পাওয়ার কোনো দরকার নেই। আমরা এখান থেকে যে লিস্টিংগুলো আছে, এসেনশিয়াল লিস্টিং, এভরিথিং এখানে পেয়ে যাব। আচ্ছা চলুন আমরা এবার ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারে একটা ক্লিক দিই। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারে ক্লিক দিলে বলতেছে প্লিজ ওয়েট, ট্যাবটা কিন্তু একবার রিফ্রেশ নিল, ওয়েট করবে। দেখুন এই যে রেড সিগন্যাল আসছে, পুরো রেজাল্টটাকে সে সার্কেলের মধ্যে নিয়ে নিয়েছে, নিয়ে দেখুন যে এখানে কিছু ডেটা নিয়ে নিয়েছে। তো আমরা তো একটা পেজকে করব না, অনেকগুলো পেজকে করব, তাই না? অনেকগুলো পেজকে করার জন্য আমরা এইটা ব্রাউজারকে এই পাশে নিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেট নেক্সট বাটন, ওই যে সাইডে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো লোকেট নেক্সট বাটন, এই অপশানে একটা ক্লিক দেব। ক্লিক দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে আমি যেখানে নিয়ে যাব, এবার আমাকে বলতেছে যে তুমি নেক্সট বাটনটাকে লোকেট করে দেওয়া আছে। আমি নেক্সটের উপরে ক্লিক করে এবার আমরা এখানে চলে যাব। এই যে টাস্ক বারে কিন্তু এটা থাকবে, হ্যাঁ, নিচে টাস্ক বার থাকবে। আপনি যেরকম এক্সটেনশন এই যে গুগল ক্রোমের পাচ্ছেন, ঠিক সেমভাবেই আরেকটা সাব এক্সটেনশনের ব্রাউজার চালু হবে এখানে, সেটাকে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন যে এই যে সাইট থেকে স্টার্ট ক্রলিং অপশন পাচ্ছেন। আমরা আগে কি করছি, লোকেট নেক্সট বাটন, তারপরে এখন করব কি স্টার্ট ক্রলিং, ক্লিক করলাম। এখন এই যে সাইট থেকে দেখতে পারবেন, এখন সাইট থেকে দেখতে পারবেন আপনি যে কয়টা পেজ স্ক্র্যাপ হয়েছে, কতগুলো ডেটা স্ক্র্যাপ হয়েছে, রো অ্যাট লাস্ট কয়টা আছে, ওয়ার্কিং টাইম কত সেকেন্ড লেগেছে, এভরিথিং এখান থেকে দেখাবে। কিন্তু দেখুন অলরেডি কিন্তু আমরা এখান থেকে 4টা পেজকে স্ক্র্যাপ করতে পেরেছি এবং 80টা রেজাল্ট এখানে চলে আসছে। এখানে পেজ 20টা, প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু 20টা করে রেজাল্ট থাকে। দেখুন এখানে অলরেডি কিন্তু 120টা রেজাল্ট চলে আসছে। তো আমরা যদি ওয়েট করি, পুরো রেজাল্টটাকে নিতে আমাদের সময় লাগবে হচ্ছে সর্বোচ্চ 20 মিনিট। সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে আমরা এখান থেকে এই যে 12,000 রিয়েলটরকেই আমরা এখান থেকে ফাইন্ড করতে পারবো। এভরি রিয়েলটরকে কিন্তু আমরা ফাইন্ড করে নিতে পারবো, হ্যাঁ, যতগুলোই থাক না কেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 220টা নিয়েছে, এই যে 220টা নিয়েছে। আর এই লিডগুলোর প্রাইস কত আপনাদেরকে যদি বলি, মার্কেটে এই লিডগুলোর ডিমান্ড মোস্ট ডিমান্ডেবল লিড। আমরা যেগুলো লিঙ্কডিন থেকে নেই, অ্যাপোলো থেকে নেই, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট ব্রোকার, রিয়েল এস্টেট, তারপর রিয়েলটর, এদেরকে যারা আমরা খুঁজি, অ্যাকচুয়াল রেজাল্টটা আসে না। যদিও আসে, দেখবেন যে কোনো এক কোম্পানিতে সে কাজ করতো, সেই কোম্পানিতে এখন কাজ করতেছে না, সেটা পাস্ট দেখাচ্ছে। তার এক্সপিরিয়েন্সটা আমরা এখান থেকে দেখতে পারি না, তার অ্যাক্টিভিটি রেঞ্জ কী পরিমাণে সেটাও আমরা এখান থেকে দেখতে পারি না। তো এই আপনারা স্পেসিফিক এখান থেকে যদি নেন, বায়ার সবচেয়ে বেশি খুশি হবে এবং খুব সুন্দরভাবে রেজাল্ট আপনি বায়ারকে দিতে পারবেন এবং বায়ারও অনেক ভালো স্যাটিসফাইড থাকবে। আচ্ছা, এই লিডগুলোকে ইমেল কেন দেয় না, আমি যদি আপনাদেরকে একটু বলি ব্রিফলি। এই লিডগুলোতে ইমেল এজন্য দেয় না, কারণ যারা রিয়েল এস্টেট বিজনেস করে তারা সবসময় ফোন কল করার চেষ্টা করে এভরি টাইম। যেমন মনে করেন আমি এখানে আসি, এগুলো তো আর্জেন্ট, ইমেল করলে তো একটু দেরি হয়। যেমন আমেরিকাতে হয় কি যে প্রথমে সকালে উঠে তারা ইমেলটা চেক দেয় এবং রাতে ঘুমানোর আগে ইমেলটা চেক দেয়, 2বার ইমেল চেক দিবে। আমরা যদিও মাসে 1 দিন খুলি ইমেল, অনেকে আছেন যারা রেগুলার প্রফেশনাল, তাদের হিসাব আলাদা, কিন্তু ওই আমেরিকার 2বার, জেনারেলি 80% 2বার চেক দেয়। কিন্তু এটা একটু আর্জেন্ট কাজ, যে একটা বাড়ি এটা রেন্টে নিতে হবে, অথবা বাই সেলিংয়ের কাজ আছে, এখানে এই প্রসেসে পড়বে, তখন প্রয়োজনের তাগিদে সরাসরি এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলো কিন্তু তাদের কর্পোরেট নাম্বার হলেও এটা আইপি নাম্বার, সরাসরি তাদের সাথে অ্যাপের সাথে কানেক্ট করা আছে। কল দিলে ওই ব্যক্তিটাই ধরবে। আমরা হয়তো এদিক দিকে খেয়াল করব। আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অলরেডি 740টা রেজাল্ট এখানে নিয়েছে, 37টা পেজ এখানে নিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে মানে 12,000 রেজাল্টই কিন্তু নিয়ে নিতে পারি। এটা কিন্তু সময় সাপেক্ষ, আমি অত দূর আগাবো না। এখানে 800 রেজাল্ট আছে, আমি জাস্ট করবো কি এখান থেকে স্টপ ক্রলিংয়ে ক্লিক করব। তো আপনারা করবেন কি 12,000 রেজাল্টই আমি আপনাদেরকে কাজ দেবো। বা এখানে যে 12,000 রেজাল্ট আমি যে লোকেশন দিয়েছি, লাস ভেগাস NY, লাস ভেগাস NV, এবং আপনারা দেখে নেবেন যে এখানে 12,000 রেজাল্ট আছে কিনা। 12,000 রেজাল্ট, 12,026টা রেজাল্টই আমাকে স্ক্র্যাপ করে দিতে হবে। একটা শিটসের মধ্যে সাজাবেন, সাজিয়ে 12,000 ওই 26 রেজাল্টই যেন আমি পাই। এটা কিন্তু তত কঠিন কাজ না,
যদিও অনেক ক্রিটিক্যাল কাজ আমরা হার্ড খুব সহজে করে ফেললাম হার্ড একটা কাজকে, বাট আপনাদেরকে এটা এই 12,000 রেজাল্টই স্ক্র্যাপ করতে হবে। স্ক্র্যাপ করে দেখবো আমি যে কার ডেটা ভেরিফাইং এবং নার্সিংয়ের ক্ষমতাটা সবচেয়ে বেশি। তো আমি ওয়েট করবো আপনাদের জন্য, আজকে সন্ধ্যার মধ্যে এটা কিন্তু প্রোভাইড করে ফেলতে হবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে। তো আমি এখান থেকে স্টপ ক্রলিংয়ে ক্লিক করলাম, স্টপ ক্রলিং ক্লিক করলে ক্রলিং বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি সাইট থেকে এটাকে এক্সেল ফরম্যাটে নিয়ে নেব। অনেকে অনেক ফরম্যাটে নেয়, আমি এক্সেল ফরম্যাটে নেব। এক্সেল ফরম্যাটে নিয়ে এক্সেল ডাউনলোড হয়ে গেছে, এটা জাস্ট করবো কি আমি গুগল শিটের মধ্যে আপলোড দিব। এখানে ড্রাইভ, যেহেতু আমি অনলাইন এক্সেল ব্যবহার করি, মানে ডক্স যাকে বলে। আচ্ছা, এখানে নিউ ফাইল আপলোড, ডাউনলোডস, দেন এখান থেকে রিয়েলটর 1। রিয়েলটরের কাজ এর আগেও দেখা হয়েছিল, একবার প্র্যাকটিসের জন্য আমরা করেছিলাম। রিসেন্টে যদি আসি, রিয়েলটর, আমি ডেটা ক্লিনজিং সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও এতদিন আপনারা শিখছেন, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে ডেটা যাতে ভুল না হয়। আচ্ছা, এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের সোর্স ইউআরএল। তো আমি সোর্স ইউআরএলটা নাম্বার ওয়ানে নেওয়ার চেষ্টা করবো। এসো ইউআর সোর্স ইউআরএল। আচ্ছা, সোর্স ইউআরএলটা কেন নিচ্ছি আমি, যেহেতু এটা রিয়েলটরের সোর্স ইউআরএল, কিপ ইন মাইন্ড এটা রিয়েলটরের সোর্স ইউআরএল, সেহেতু আমি এখান থেকেই নিচ্ছি। হ্যাঁ, রিয়েলটররা বায়াররা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। রিয়েলটর, জিলো, বিশেষ করে জিলো এবং রিয়েলটর মোস্ট ভ্যালুয়েবল। আচ্ছা, এটা হচ্ছে তাদের কোম্পানি। হ্যাঁ, কোম্পানি না না, এটা হচ্ছে নেম। নেম, ওকে, এটা হচ্ছে কোম্পানি। তো কোম্পানিটাকে আমি এখানে কোম্পানি দিব, COMPA নয়, কোম্পানি। দেন এটা হচ্ছে এগুলো হচ্ছে তার এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স আমি এটা কপি করে নিয়ে জাস্ট এখানে করে কি এক্সপিরিয়েন্সের জায়গায় আমি জাস্ট করবো কি এখান থেকে পেস্ট করে দেবো। ওকে, দেন এক্সপিরিয়েন্স, এই ট্যাবটা আমাদের প্রয়োজন নাই, জাস্ট ডিলিট করে দিব এখান থেকে, ডিলিট। দেন রিভিউ যদি প্রয়োজন পড়ে, বায়ার যদি চায়, অনেক ক্ষেত্রে বায়ার রিভিউ চায়, নিয়ে নেবেন। স্ক্র্যাপিং ইউআরএল আমরা আরেকটা দেখতে পাচ্ছি এখানে, স্ক্র্যাপিং ইউআরএল, এটা আমাদের প্রয়োজন নাই। তারপর হচ্ছে ফোন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, ফোন নাম্বারের জায়গায় আমরা সরাসরি ফোন নাম্বার এখানে টাইপ করে দিব, ফোন নাম্বার, ভেরি গুড। তারপরে তার রেন্টে, তার যে ফর সেলিংয়ের জন্য, মানে সেলিংয়ের জন্য আমরা ফর সেল থেকে নিছি কিন্তু, হ্যাঁ, তার সেলিংয়ের জন্য কয়টা প্রপার্টি বর্তমানে লিস্টিং আছে আমরা ফর সেল এটা দিতে পারি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ফর সেল এটা দিয়ে দিলাম, ক্লোনকে খেয়ে দিব আমি এখান থেকে জাস্ট। আচ্ছা, এখান থেকে নিয়ে নিলাম ফর সেল অ্যাক্টিভিটি রেঞ্জ। আচ্ছা, অ্যাক্টিভিটি রেঞ্জ কাকে বলে, এটা 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 দেখাবে সর্বোচ্চটা। হ্যাঁ, মানে সে সর্বোচ্চ কত পর্যন্ত বাড়িঘর কিনেছে এবং সাপোর্ট দিয়েছে, সেটা এখানে দেখাবে। অ্যাক্টিভিটি রেঞ্জ এটা এইভাবে দেখাবে। আচ্ছা, লিস্টেড হাউস, মানে তার রিসেন্ট কোনো লিস্টেড হাউস আছে কি না। তো লিস্টেড হাউস কত তারিখে এখানে লিস্টেড হয়েছে, এটা 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 লাগে কিন্তু বায়াররা দেখে যে তার রিসেন্ট অ্যাক্টিভিটি চেক করে। যেমন একজন ব্যস্ত একজন রিয়েলটর, তাকে যদি আপনি দেন, কন্ট্যাক্ট ইনফরমেশন দেন, তো সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। আচ্ছা, এইখানে যেটা এটা হচ্ছে কর্পোরেট নাম্বার, ওটা তার পার্সোনাল নাম্বার ছিল। হ্যাঁ, আচ্ছা, এইখানে দিচ্ছি আমি কর্পোরেট নাম্বার, এটা হ্যাঁ কর্পোরেট নাম্বার। এখান থেকে এটা আমি ডিলিট করে দিচ্ছি। আর এগুলো নাম্বারটা কিন্তু আমি বললাম যে রিয়েল এস্টেটের ক্ষেত্রে আপনাদের নাম্বারটা বেশি জরুরি, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আমি যদি এখানে ডেটা দেখি এখন, যে আমরা কয়েক মিনিট এখানে মেবি ওখানে দেরি করছিলাম, আমরা কয় মিনিট, 6 থেকে 7 মিনিট দেরি করছিলাম। 6 থেকে 7 মিনিটের মধ্যে আমরা দেখুন যে কী পরিমাণে রেজাল্ট এখানে পেয়েছি, 1000+ এখানে কিন্তু রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখবো যে আমরা কয় ডলারের কাজ করেছি। যদি আমরা নতুন ট্যাবে আসি, আসার পরে এবার আমরা ফাইবারে যাই, এই জিনিসটা আপনাদের দেখা প্রয়োজন আছে। ফাইবারে আসি, যদিও আপনাদের এই কাজগুলো সেলিং হইতে একটু সময় লাগবে, ধৈর্য সহকারে মার্কেট প্লেসে ওয়েট করতে হবে। আর যদি একটা ক্লায়েন্ট পেয়ে যান, তো সেক্ষেত্রে দেখবেন যে আর ক্লায়েন্টের অভাব হচ্ছে না, ওই ক্লায়েন্ট দিয়ে আপনি এভরিথিং চালিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি এখানে দিচ্ছি রিয়েল এস্টেট,
আমরা সার্চ করলাম আই উইল রিড ইউর ফ্লোর। আচ্ছা, এটা হচ্ছে তাদের প্ল্যানিং করার জন্য। আমি দেখাচ্ছি আপনাদেরকে। রিয়েল এস্টেট লিড জেনারেশন, এন্টার। এবার যদি আমরা দেখি, এটা ক্যাশ বায়ার। হ্যাঁ, আমি কিন্তু সেলিংয়ের জন্য এখানে নিলাম, এটা কিন্তু সেলিংয়ের জন্য। হ্যাঁ, ওখানে কিন্তু বায়ারও পাবো আমি। আমি যদি এই এই অপশানে আসি, আপনাদেরকে যদি দেখাই, আচ্ছা ট্যাপ কেটে দিয়েছি, ওটা সেলিংয়ের জন্য, কিন্তু এটা কিন্তু আমরা সেলিংয়ের জন্য নিয়েছি। এই যে ক্যাশ বায়ার বলতে কি, যারা রেডি আছে কেনার জন্য। হ্যাঁ, এই যে ক্যাশ বায়ার $10 কিন্তু কয়টা ইনফরমেশন দিবে ওই একই, আপনারা জাস্ট প্রসিডিউরটা চেঞ্জ করে নেবেন। 50টা অ্যাক্টিভ ক্যাশ বায়ার দিবে সে $10। তার মানে আমরা কয় ডলারের কাজ করছি যদি ক্যালকুলেটরে আসি, একটু ধৈর্য সহকারে দেখেন। আমরা কিন্তু সেলার নিয়েছি, এরা কিন্তু একসময় বায়ার ছিল। একজন বায়ার কিন্তু সেলার হয় জানেন, যখন একটা প্রপার্টি কেনে, প্রপার্টি কেনার পরে কী করতে হয়, অবশ্যই তাকে লাভ অথবা লোকসানে বিক্রি করতে হয়। সেক্ষেত্রে কিন্তু সে সেলার হলো। আচ্ছা, এখানে আমি কয়টা নিয়েছি, 50টা $10 এখানে, তাহলে 100টা কত হবে, 100টা হবে $20। এভাবে হিসেব করে নেবেন আপনার, আমি আর হিসেব দেখাচ্ছি না আপনাদেরকে। আচ্ছা, আরও যদি দেখাই আপনাদের, আই উইল প্রোভাইড রিয়েল এস্টেট অ্যাক্টিভ ক্যাশ বায়ার লিড, আই উইল জেনারেট হাই কোয়ালিটি লিড জেনারেশন মোটিভেট সেলার লিড। এই যে মোটিভেট সেলার কিন্তু ওরাই যাদেরকে দিয়েছিলাম আমরা। এই লিডগুলোর প্রাইস একদম আকাশচুম্বী। দেখুন এই যে $150, যেটা আপনাদেরকে আমি একদম ফ্লাশ করে দিলাম। আর এখানে কম্পিটিশনও কিন্তু কম, দেখেন রিয়েল এস্টেট লিড জেনারেশন ক্ষেত্রে। আচ্ছা, এখানে যদি কাজ পাওয়া শুরু করেন, দেখবেন যে আর পেছনে তাকানো যাচ্ছে না, আপনি দেখবেন যে রেগুলার বেসিসে কাজ পাচ্ছেন। আমরা কয়েকটা প্রজেক্ট কমপ্লিট করেছি, বেশ কয়েকটা প্রজেক্ট আমরা কমপ্লিট করেছি এখান থেকে। আচ্ছা, তো এইভাবে আমরা ক্যাশ বায়ার এবং ক্যাশ সেলারকে খুঁজে নিতে পারি, খুব সহজে খুঁজে নিতে পারি, যেটা কিনা একদমই ট্রেন্ডি মার্কেট প্লেস তথা realtor.com থেকে। আমি চাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিস চাচ্ছি, সন্ধ্যার মধ্যে আমাকে প্র্যাকটিস জমা দিয়ে দিবেন আপনারা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে প্র্যাকটিসে।